আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে স্টুডিও থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের দিনের সিলেট এবং বাংলাদেশের সর্বশেষ খবরের সংক্ষিপ্ত রূপ। দর্শক, আজকে সিলেট তামাবিল সড়ককে প্রাইভেট কার এবং আহ সিলেট তামাবিল সড়কে মহাসড়কে হরিপুর এলাকায় প্রাইভেট কার এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন। আজকে শুক্রবার ছুটির দিন ছিল, সারাদিনও মানে এসব এলাকাতে মানুষজনের ভিড় ছিল এবং আজকে দুপুর 12:30টায় জাফলং থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী প্রাইভেট কারের সাথে সিলেট থেকে সবজি নিয়ে দরবস্ত বাজারের উদ্দেশ্যে যাওয়া সিএনজি অটোরিকশার মধ্যে সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দর্শক, নিহতরা হচ্ছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন ওরফে হোসেন ইমাদ এবং অপরজন একই উপজেলার হাজিপুর গ্রামের আকবর আলীর ছেলে আব্দুল শুকুর। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তকির আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সিলেট ভিউকে বলেন, সিলেট ভিউ এই সংবাদটি ছেপেছে, অনলাইনে প্রকাশ করেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ এবং লাশ উদ্ধার করে সুরতব হাল রিপোর্ট তৈরি করে হাইওয়ে পুলিশের নিকট লাশ হস্তান্তর করা হবে। এভাবে কিন্তু প্রায় প্রতি ছুটির দিনেই যে হাইওয়ে গুলি আছে সেই হাইওয়ে গুলিতে কিন্তু আমরা অনেকগুলো মৃত্যু দেখতে পাই, যেটি কোনোভাবেই কাম্য নয়। আজকেও দুজন মানুষ মারা গেলেন। ছুটি কাটাতে তারা জাফলং থেকে ফিরছিলেন। সবজিবাহী একটি প্রাইভেট কারের সঙ্গে তাদের সংঘর্ষ হয় এবং মুহূর্তে মৃত্যু। এটা খুবই খারাপ একটা ব্যাপার। দর্শক, হঠাৎ অন্ধকারে চলে গিয়েছিল ওসমানী বিমানবন্দর এবং এজন্য কিন্তু ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের অ্যাপ্রোচ লাইট অকেজো হয়ে যাওয়ায় অন্তত দুটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। বৃহস্পতিবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই অবস্থা তৈরি হয়েছে। তবে রাত 10টার পর লাইট মেরামত করে রানওয়েকে আবারও ফ্লাইটে ওঠা নামার উপযোগী করে তোলা হয়েছে। বেসরকারি নভোএয়ারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই গোলযোগের কারণে তাদের একটি ফ্লাইট ঢাকা থেকে নির্ধারিত সময়ে উড়াল দিতে পারেনি। বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন যে আমাদের একটি ফ্লাইটের সমস্যার কারণে নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি। যতটুকু জানতে পেরেছি রাত 10টার পর রানওয়ের ফ্লাইট ওঠা নামার উপযোগী হয়েছিল। সিলেট থেকে তাদেরকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল। দর্শক, সন্ধ্যা 6টার দিকে যেটা জানিয়েছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ, তিনি জানিয়েছেন সন্ধ্যা 6টার দিকে শর্ট সার্কিটের কারণে বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়। এতে রানওয়ে লাইটগুলো নিভে যায়। তাই দুটি ফ্লাইট ঢাকা থেকে ওসমানীতে আসতে পারেনি। এরপরে অবশ্য সেটি ঠিক করা হয়েছে এবং ঠিক করার পরেই কিন্তু আস্তে আস্তে সেটি কাজ করা শুরু করেছে। আরেকটি খবর, সিলেট 2024 করেছে মিজানুর রহমান আজহারীর যুক্তরাজ্য প্রবেশে নিষেধাজ্ঞা। আগামী 31 অক্টোবর একটি ইসলামিক কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন মিজানুর রহমান আজহারী, কিন্তু 3 দিনে লন্ডনে পৌঁছাতে পারেননি। তিনি লন্ডনে আসার পথে কাতারে ট্রানজিটে আটকা পড়েন আজহারী। কাতারের ইমিগ্রেশন থেকে আজহারীকে লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি। 2 দিন দেন দরবারের পর ব্রিটিশ সরকার তার ভিসা বাতিল করে দেয়। বাতিল করা ভিসার বহালের জন্য লন্ডনের হাইকোর্টে আপিল করা হয়েছে। হাইকোর্টের বিচারক হোম অফিসকে 2 দিনের সময় দিয়েছেন কেন মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল হলো সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য। সেই হিসেবে সপ্তাহের শেষ থাকায় মঙ্গলবারের আগে বিষয়টি সুরাহা হওয়ার আর কোনো সুযোগও নেই। এদিকে ব্রিটেনে যে অনুষ্ঠানে মিজানুর রহমান আজহারী উপস্থিত থাকার কথা, সেই অনুষ্ঠান আয়োজক আই অন টিভি অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করেছে। লন্ডন সময় বৃহস্পতিবার রাত 11:30টায় আই অন টিভির সিও আতাউল্লাহ ফারুক তাদের টিভির ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন বিশেষ কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে, পরে আবার অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করা হবে। এক্ষেত্রে টিকিট হাতে রাখার জন্য বলা হয়েছে। নতুন তারিখ ঘোষণা হলে তখন এই টিকিটে কনফারেন্সে দেখা যাবে বলে আইওএন টিভির ঘোষণায় জানা গেছে। এদিকে ব্রিটেনের বাকি শহরগুলোর অনুষ্ঠান স্থগিতের কোনো ঘোষণা দেওয়া হয়নি। আইওএন টিভি আশা করছে হোম অফিসের বক্তব্যের পরে হয়তো মাওলানা আজহারীর ভিসা পুনঃবহাল করা হবে। আতাউল্লাহ ফারুক তার বার্তায় কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। কে ব্যক্তি স্বার্থে কিছু করলে সেটা কমিউনিটির জন্য ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ ব্যাপারে হোম অফিসের মিডিয়া অ্যান্ড প্রেস অফিসে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন। মিজানুর রহমান আজহারীর বিষয়টি নিয়ে তাদের কাছে আরো অনেকেই জানতে চেয়েছেন, কিন্তু বাধ্যবাধকতা থাকায় তারা কোনো তথ্য দেননি। আমন্ত্রণকারীদের পক্ষ থেকেও কোনো ধরনের স্বচ্ছ ধারণা না দেওয়াতে নানা রকম আলোচনা সমালোচনা চলছে।
দর্শক, বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে জানা গেছে লন্ডনের আয়োজকগণ আইনিভাবে আজহারীর যুক্তরাজ্য সফর নিশ্চিত করতে চেয়েছিলেন এবং জুডিশিয়াল রিভিউর আবেদন করেছিলেন এবং ভার্চুয়াল আদালত তার শুনানি হয়। বিচারক ব্রিটেনে প্রবেশে আজহারীর উপর নিষেধাজ্ঞা জারি বহাল রাখেন। ভিন্ন ধর্ম সম্পর্কে ঘৃণা ছড়ানোর অভিযোগে যুক্তরাজ্য নিষিদ্ধ করে দেয় আজহারীকে, যেটা মূল কারণ ভিসা না দেওয়ার। ভিন্ন ধর্ম সম্পর্কে ঘৃণা ছড়ানোর অভিযোগে যুক্তরাজ্য নিষিদ্ধ করে দেয় আজহারীকে। তবে আজহারীকে এই ভিসা বাতিলের সিদ্ধান্তে বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে। এখন ব্রিটেনে আসতে হলে মালয়েশিয়া অথবা বাংলাদেশে গিয়ে আইনি লড়াইয়ে জিতে আসতে হবে আজহারীকে। দর্শক, 31 অক্টোবর রবিবার থেকে লন্ডন সহ ব্রিটেনের 6টি শহরে ইসলামী বক্তব্যের আয়োজন করা হয়েছিল আজহারীর এবং এই অনুষ্ঠান উপলক্ষে সারা ব্রিটেনের বিভিন্ন শহরে 15 পাউন্ড থেকে 100 পাউন্ডের মূল্যের 12,000 টিকিট বিক্রি করা হয়েছিল। বৃহস্পতিবার রাত 10টার দিকে আয়োজক সহযোগী চ্যারিটি সংস্থার অনলাইন টিকিটে সাইটের কনফারেন্সে স্থগিতের ঘোষণা করা হয় এবং আজহারী আসার পর থেকেই খবর পেয়েই ব্রিটেনের কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে আয়োজক আইওন টিভির ব্যানারে আজহারীর আগমনকে স্বাগত জানিয়ে, আবার 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে শুরু করে প্রগতিশীল এবং মুক্তিযুদ্ধের সপক্ষের অনেক মানুষ আজহারীর সফরের বিরোধিতা করে আসছিলেন। অনেকেই ব্রিটিশ এমপি থেকে শুরু করে হোম অফিস সহ বিভিন্ন সংশ্লিষ্ট জায়গায় মিজানুর রহমান আজহারীর বিভিন্ন বক্তব্য, যেখানে অন্য ধর্মকে আঘাত করা হয়েছে, সেসব বক্তব্য ঘৃণা ছড়ায় এসব ভিডিও পাঠানো হয়েছে। এমনকি আজহারীর উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে বক্তব্য দেওয়ার অভিযোগও আছে। এরকমটাই নানাভাবেই মানুষজন কথাবার্তা বলছেন। দর্শক, বাংলাদেশের খেলার খবর জানাতে চাই। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা জেতা ম্যাচ ছিল বাংলাদেশের, কিন্তু যেটা হয়েছে বাংলাদেশ সর্বশেষ যে খবরটি আছে আমাদের কাছে, সেই খবর অনুযায়ী দর্শক, আমাদের সাউন্ডটা পেতে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে সেটা আমাদেরকে নিশ্চিত করার চেষ্টা করবেন। দর্শক, সম্ভবত বাংলাদেশের যেটি আমাদের কাছে সর্বশেষ খবর আছে, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছেও হেরে গেছে এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাওয়ার কারণে কিন্তু বাংলাদেশের যে বিশ্বকাপ স্বপ্ন ছিল সেটি কিন্তু ধূলিসাৎ হয়ে গেল এবং বাংলাদেশে টানা 3টা ম্যাচ মূল পর্বে হেরে যাওয়ার কারণে বাংলাদেশের বিশ্বকাপে আর কোনো আশা নেই। আজকের ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারতো, এবং সেটা খুব একটা সহজ লক্ষ্যই ছিল বলা চলে। একটা পর্যায়ে বাংলাদেশ পুরোপুরি ম্যাচে ছিল, কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি। এটি আসলে খুবই দুঃখজনক ব্যাপার। বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসেন এবং ক্রিকেটকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন, কিন্তু সেই স্বপ্নের সারথীরা যখন বিশ্বকাপের মতো বড় মঞ্চে হেরে যান, তখন সেটা কিন্তু হৃদয়ে বেদনা জাগায়। আমরা আশা করব যে বাংলাদেশের এই যে বিশ্বকাপ সম্পর্কে যে ব্যর্থতা, সেই ব্যর্থতা থেকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড শিক্ষা নিয়ে পরবর্তীকালে একটা ভালো টিম গঠন করবেন এবং পরবর্তী যে বিশ্বকাপ আছে সেই বিশ্বকাপে বাংলাদেশ সাহসী ক্রিকেট উপহার দেবে। দর্শক, আমরা জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ অবস্থা। এভাবে আগামীকালও আপনাদের সাথে সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সর্বশেষ সব খবর সংক্ষিপ্তভাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।